গরু ফেলানোর পর প্রথম যে কাজটা সেটা হলো এইখানে একটা হাঁটু দিয়ে দেওয়া। গরু পড়ে গেছে, আমি একটা হাঁটু এইভাবে দিব, যত বড় গরুই হোক না কেন সে গরু উঠে দাঁড়াতে পারবে না। আসসালামু আলাইকুম। কোরবানিতে আমরা গরু শোয়ানো নিয়ে অনেক ধরনের ভীতিকর অভিজ্ঞতা হয় সবার। যেমন অনেক ইউটিউবে আপনার ভিডিও দেখবেন যে গরু শোয়াইতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট করে ফেলছে, দেখা যাচ্ছে যে আহত হয়েছে। তো আমি আপনাদের আজকে এই সামনে কোরবানি আসছে, কোরবানিতে যেন আপনারা ভালোভাবে গরুগুলোকে ফেলতে পারেন কয়েকটা সিস্টেম আপনাদের দেখাবো। শুরুতেই আমি দেখাবো হচ্ছে রিউস মেথড। যে মেথডটাতে আমরা গরুটাকে এইভাবে একটু কাছে নিয়ে আসি ক্যামেরাটাকে। শুরুতেই আমরা গলায় একটা যদি এটা শিং থাকতো তাহলে শিংয়ের মধ্যে আমরা দড়িটা বেঁধে দিতাম। তো এটার গলায় আমরা দড়িটা বেঁধে দিয়েছি, দিয়ে একটা প্যাচ ওই পাশ দিয়ে নিয়ে ঘুরে নিয়ে এসে এখানে বাঁধছি। দেওয়ার পরে আবার দ্বিতীয় আর একটা প্যাচ ঠিক এই নিচ থেকে উপরে চলে আসছে। এখন শুধু এটা ধরো ভালো করে। এখন আমরা একজন লোক শুধুমাত্র টান দিলেই গরুটা পড়ে যাবে। তখন টানো ভালো করে, টানো টানো টানো, হ্যাঁ টানো টানো, টানতে থাকো। হ্যাঁ, আচ্ছা। গরু ফেলানোর পর প্রথম যে কাজটা সেটা হলো এইখানে একটা হাঁটু দিয়ে দেওয়া। গরু পড়ে গেছে, আমি একটা হাঁটু এইভাবে দিব, যত বড় গরুই হোক না কেন সে গরু উঠে দাঁড়াতে পারবে না। এইখানে শুধু ছাড়ে দাও, তুমি গরু ছেড়ে দাও, ছেড়ে দাও, এদিকে আসো, এদিকে আসো, এখানে হাঁটু দেওয়া হচ্ছে, হাঁটু দাও, হাঁটু দাও। হ্যাঁ, গরু কিন্তু আর উঠতে পারবে না। আপনি যতই দড়ি ছাড়াও ওইখানে হাঁটু দেওয়ার সাথে গরু উঠে দাঁড়াতে পারবে না। যেভাবে আপনি গরু ফেলেন না কেন, এইখানে একটা হাঁটু একটু দেখো, এই পাশে নিয়ে এসো আস্তে আস্তে, জাস্ট কাঁধের ওখানে একটা হাঁটু দিয়ে দেওয়া। হাঁটু দিয়ে দিলে সে আর দাঁড়াতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এখন ছেড়ে দাও। পুরো গলার দুই পাশে বের করে দিবেন এইভাবে। দেওয়ার পরে একটা এই যে আমি যেভাবে দিই অবশ্যই এইভাবে আমরা উঠায় নেব। উঠায় নেওয়ার পর এইটা দেবো এই পাশে, আর এখানে একটা ক্রস দিয়ে দেবো। দিয়ে এটা এই পায়ের ফাঁক দিয়ে বের করে দেবো, তুমি ওইটা ওই পাশে ফাঁক দিয়ে। হ্যাঁ, এটা হলো ক্রিস ক্রস মেথড। এখন গরুটার সামনে আগায় গেলে এটা পড়ে যাবে, দাঁড়ায় থাকতে পারবে না। এখন গরুটাকে একটু সামনে টানেন, শুধু এটা ধরো, এই পাশে ধরো। হ্যাঁ, গুড। এখন ওইখানে পাটা লাগাও, সুজন পাটা দাও, দাও। হ্যাঁ, দাও। হ্যাঁ, পা ধরে থাকো, পা ধরে থাকো, পাটা। হ্যাঁ, আমি পা ওখানে পড়া মানে গরু আর উঠে দাঁড়াতে পারে না। যদি পায়েও কিছু না পায়, পায়ের কাছে যদি মাটি পায় তাহলে ও উঠে দাঁড়াবে। কিন্তু যখনই আমার এই কাঁধের মধ্যে পা পড়বে, ওরা শক্তি নাই উঠে দাঁড়ানোর। আমরা যে ভুলটা করি, গরু ফেলানোর সাথে সাথে আগে পায়ের দিকে যাই। পায়ের দিকে আগে যাওয়া যাবে না, ওকে এই কাঁধের মধ্যে একটা পা দিতে হবে, তাহলে গরু কন্ট্রোল। এবার সব থেকে সহজ পদ্ধতি, সব থেকে সহজে আপনি একটা গরুকে ফেলতে পারবেন। এখানে শুধু দুইটা লোক দরকার এবং এত বেশি আপনার কষ্ট করতে হবে না। দুইটা লোক দুই পাশে টানলেই হবে, যেটাকে আমরা বলছি লয়েন মেথড। জাস্ট এই জায়গাটা ভালো করে দেখেন, এই জায়গাটায় আমরা একটা গিট দিয়ে দেবো। হ্যাঁ, একটা গিরো দিয়ে দিলাম, হ্যাঁ, এই সামনেটা একদম শক্ত, সামনেও যেন না আগাইতে পারে, দাদা সামনে না আগাইতে পারে। হ্যাঁ, কেন? হ্যাঁ, এই হাঁটু দাও এখানে। হ্যাঁ, ধর হাঁটু ধর, হাঁটু ধর, ধর হাঁটু, হাঁটু হাঁটু বোঝো না, হাঁটু। হ্যাঁ, ওই ঠিক আছে, ও ঠিক জায়গায় আছে। গরুটা পড়ার পরে ও কিন্তু অনেক চেষ্টা করছে, হাঁটুটা কাঁধের মধ্যে দিচ্ছে, গরু কিন্তু আর দাঁড়াতে পারছে না। এইটা সব থেকে সহজ বুদ্ধি, যে আপনি একটা গিট দিয়ে দিলেন, দুই পাশে টান দিবেন, এই গরুটা একদম সুন্দরভাবে পড়ে যাবে। এবং এইখানে গরু ফেলানোর পরে মাথা ছাড়ে দেন, ফেলানোর পরেই দেখেন যে
এইখানে কাঁধের মধ্যে পা দেওয়া। একটু সামনে নিয়ে আসো, এই পাশে আসো, এই পাশে রাখো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। এই জায়গাটা আমি দেখাচ্ছি। কাঁধে কাঁধে দেখেন একটা শুধু যে গজ যদি থাকতো, এই গরুর যদি গজ থাকতো, এই গজে আপনার গজের উপরে যদি পা দেন তাহলে আরো ভালো। হ্যাঁ, এইরকম যেখানে আপনার একেবারেই কাঁধের উপরে একটা পা। গরুর আমি কিন্তু এখন আমাদের কোনো ইয়া নেই, টাই ছাড়া, পুরো গরুটা একদম টাই ছাড়া, কোনো প্রকার বাধা নেই, তারপরও গরু কিন্তু উঠে দাঁড়াতে পারছে না। আমরা কোরবানির আগে এই বিষয়গুলো খেয়াল করব।